জানেন তো রিসেন্ট একটা নতুন কনসেপ্ট চালু হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড হোম। তো এরকম অনেক অপশান এখন কলকাতাতে কিন্তু দেখা যাচ্ছে, যে কলকাতার আউটকাটসে, কলকাতা থেকে 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার, এরকম মানে মেন শহর থেকে অনেকটা দূরে একটা লোকেশানে এখন সবাই সেকেন্ড হোম চাইছে। কারণ এই কারণেই চাইছে, চাওয়াটাই স্বাভাবিক। কলকাতার যে এখন যে যানজট আর যে কংক্রিটের জঙ্গল, পলিউশন, সমস্ত কিছুর থেকে মানুষ চাইছে অন্তত সপ্তাহে একটা দুটো দিন একটু বাইরে গ্রিনারি, প্রকৃতির মাঝে কাটিয়ে আসি ফ্যামিলি নিয়ে। তো সবার মন মেজাজ সব ভালো হয়ে যাবে, আবার নতুন করে কাজ শুরু করবে। তো মানুষ এরকম টাইপের এখন কনসেপ্ট কিন্তু কলকাতাতে চলে এসছে। কিন্তু আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আপনার সমস্ত কিছু মানে অল ইন ওয়ান সমস্ত কিছু এই প্রজেক্টের মধ্যেই কিন্তু পাবেন। কিভাবে পাবেন সেটাই বলবো। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, লোকেশনালি যদি লোকেশানটা যদি ধরেন, সেটা একদম দারুণ একটা লোকেশান। সমস্ত কিছুই বলবো, একদম মেন লোকেশান, নিউ টাউন এবং কলকাতার খুব কাছের একটা লোকেশান, এবং এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এত গ্রিনারি, চারিদিকে শুধু সবুজ সবুজ, এদিকে ন্যাচারাল ওয়াটার বডি, এইদিকে দেখে প্রচুর গাছ, যেমন দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছ পরপর সারিতে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রজেক্টের মধ্যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে। অর্থাৎ আধুনিক অ্যামিনিটিস সহ প্রকৃতির মাঝখানে আপনি একটা দারুণ বাসস্থান কিন্তু আপনি পেতে চলেছেন এই প্রজেক্টে। এরকম টাইপের প্রজেক্ট মানুষ কি করছে না, কলকাতা থেকে 40-50 কিলোমিটার দূরে গিয়ে সেকেন্ড হোম হিসেবে নিচ্ছে। কিন্তু আমি বলবো সমস্ত কিছুই পাবেন এই প্রজেক্টের মধ্যে। সবাই তো সেকেন্ড হোম নিতে পারবেন না। যারা কম বাজেটের মধ্যে একদম প্রপার লোকেশনে থাকতে চাইছেন এবং সমস্ত কিছু কাছাকাছি, বাজার ঘাট এবং অফিস সমস্ত কিছু কিন্তু খুব কাছে, সেরকমই আজকে প্রজেক্ট দেখাচ্ছি। আর যে প্রজেক্টটি দেখাচ্ছি সেই প্রজেক্টে কিন্তু আর বেশি খালি নেই, ম্যাক্সিমামই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। একটা আজকে প্রিমিয়াম লোকেশানে একটা প্রিমিয়াম কোয়ালিটির একদম দারুণ একটা 3 BHK আপনাদের দেখাবো, যেটা কিনা এই প্রজেক্টের মধ্যে একটিই আছে। টোটাল 3 BHK এই প্রজেক্টের মধ্যে ছিল 32, সেখান থেকে দাঁড়িয়ে আজকের ডেটে মাত্র আর দুটো 3 BHK রয়েছে। তার মধ্যে থেকেই একটা ভালো লোকেশানের, অনেকে এই প্রজেক্টে যারা ভিজিট করে গেছেন তারা চাইছিলেন এরকম একটা লোকেশানে, মানে সামনেই দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল ওয়াটার বডি, এর সামনে এই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন এরকম লোকেশানে চাইছিলেন। তো সেরকমই একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখুন, দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। একদম কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলেই কিন্তু ইনফরমেশান মিস করে যাবেন। তো চলে আসুন, দেখাতে থাকি। তো চলুন, আমরা প্রকৃতির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। চারিদিকে গাছ, এদিকে ফুল গাছ দেখতেই পাচ্ছেন, আর সামনে একটা ন্যাচারাল ওয়াটার বডি, আর ন্যাচারাল ওয়াটার বডির পাশেই দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। তো এরকম লোকেশানে যদি আপনার ফ্ল্যাটটি হয় কেমন হবে দেখুন। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, চলুন সেটা দেখলে তো আরও ভালো লাগবে আপনাদের। সেটা কি, চলুন দেখায়। কোথায় এসে বসলাম বলুন তো, কোথায় আছি এখন? মন্দিরে। প্রজেক্টের মধ্যে দেখেছেন কোনো দিন এত বড় একটা মন্দির একটা প্রজেক্টে? দেখুন কত সুন্দর একটা মন্দির, আর মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন ভোলে বাবা, বাবা বিশ্বনাথ কিন্তু মন্দিরে অধিষ্ঠিত। দেখুন, তো দেখতেই পাচ্ছেন একদম মন্দিরের মূল গেটের সামনে চলে এসেছি, দরজার সামনে চলে এসেছি, আর এই যে ভোলে বাবা অধিষ্ঠান করে রয়েছেন এখানে। প্রত্যেক দিন সকাল এবং সন্ধেবেলা কিন্তু রীতিমতো পূজা অর্চনা হচ্ছে, শুরু হয়ে গেছে। কারণ কি, আমাদের এখানে অলরেডি হ্যান্ডওভার কিন্তু স্টার্ট হয়ে গেছে, দুটো ব্লকে কিন্তু ফুললি হ্যান্ডওভার হয়ে গেছে, লোকজন থাকছে। তো সেহেতু প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা পুজো হচ্ছে। আর একবার মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিই, সেটাও আপনাদের দেখিয়ে দিই যে কত সুন্দর একটা মন্দির এই প্রজেক্টের মধ্যে রয়েছে। দেখুন পুরোটা আমি একবার প্রদক্ষিণ করে নিচ্ছি।
চলে আসুন। এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আধুনিক অ্যামিনিটিস সেগুলোও রয়েছে, জিম, কমিউনিটি হল সেগুলো তো থাকছেই, সঙ্গে একটা মন্দির পেয়ে যাচ্ছেন, G+1-এর একটা বড় মন্দির। আজকের ডেটে কিসের অভাব বলুন তো? একটা জিনিসের অভাব কিন্তু সবার আছে, কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু থাকে, সেটা হচ্ছে শান্তি। তো সেটা পেতে গেলে তার থেকে ভালো কিছু কি হয় যে মন্দিরের সামনে সকালবেলা বা সন্ধেবেলা এসে একটু পূজা অর্চনা যদি করা যায়, বা সকালবেলা কাজে বেরোনোর আগে একটু নমস্কার করে যদি কাজে বেরোনো যায়, এর থেকে ভালো কি হতে পারে বলুন? তো সেরকম অপশান আজকের এই প্রজেক্টে পাচ্ছেন। আর মেইন যে জিনিসটা, যে প্রপার্টি, যে 3 BHK-র কথা আমি বলেছিলাম, সেটা কোথায় দেখুন, এই মন্দির থেকেই আমি দেখাই। একদম সামনে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটাতে, একদম সামনে ঠিক মন্দিরের অপোজিটেই পেয়ে যাচ্ছেন আপনি আজকের ফ্ল্যাটটা। আমরা সেখানে যাব, দেখাবো। আর তার আগে ফ্ল্যাটের ভিউ কি হতে পারে সেটা আমাদের নিচ থেকে একবার দেখাচ্ছি, ফ্ল্যাট থেকেও দেখাবো। মন্দিরটা যেমন পুরোপুরি আপনি দেখতে পারবেন, প্রত্যেক দিন সকালবেলা যে সকালবেলা পুজো এবং হচ্ছে বা সন্ধ্যেবেলা পুজো হচ্ছে, আরতি হচ্ছে, সেগুলো কিন্তু আপনি আপনার ফ্ল্যাট থেকে দেখতে পারবেন। প্লাস এই ভিউটা যেমন পাবেন, তেমন ন্যাচারাল ওয়াটার বডির ভিউ এটাও কিন্তু আপনারা পাবেন। তো দারুণ একটা ভিউ, সমস্ত ফ্ল্যাটে তো এটা সম্ভব নয়, শুধুমাত্র এই ফ্রন্টের দিকে যে ফ্ল্যাটগুলি আছে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনি পাবেন। তো সেরকমই একটা দারুণ ফ্ল্যাট, প্রিমিয়াম ফ্ল্যাট আজকে দেখাচ্ছি আপনাদের। চলে আসুন। চলে এসছি ফ্ল্যাটে, 3 BHK ফ্ল্যাট, সাইজ হচ্ছে 1073 স্কোয়ার ফিট। শুরু করেছিলাম, এই মুহূর্তে সবাই সেকেন্ড হোম নিচ্ছেন, কিন্তু আজকের এই প্রজেক্টে এটাই ফার্স্ট হোম, এটাই সেকেন্ড হোম, সমস্ত অপশান। সেকেন্ড হোম মানুষ যার জন্য নিচ্ছে সেই অপশান এখানে পাবেন, এবং শহরের একদম কাছে, সিটির একদম কাছে, সমস্ত ফেসিলিটিস সহ এই ফ্ল্যাটটি আজকে আপনারা দেখছেন। এবং যার লোকেশন ফ্ল্যাট থেকে দেখায়, বাইরে থেকে দেখিয়েছিলাম এবং ফ্ল্যাট থেকে দেখায়। দেখুন সামনে মন্দির, যেটা বলছিলাম একদম সামনেই মন্দির, আর এই বিশাল সাইজের একটা লেক আপনার প্রজেক্টের সামনে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা কিন্তু আপনি অল টাইম ফ্রি পাবেন। মানে আপনার এই যে আমি রয়েছি 4th ফ্লোরে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই ফ্ল্যাটটাই, বিশেষ করে এই ফ্ল্যাটগুলোতে, মানে সামনে এই ফ্রন্ট ফেসিং যেগুলো রয়েছে, আপনি কিন্তু গরম একদমই বুঝতে পারবেন না। মানে এতটা এয়ারই হবে ফ্ল্যাটগুলো। এখন কিন্তু যথেষ্টই এখনও হাওয়া কিন্তু দিচ্ছে, আমি এখন যখন দাঁড়িয়ে আছি। আর আমরা যে একদম সিটির কাছেই রয়েছি তারও কিছু প্রমাণ কিন্তু দেব। সামনেই দেখুন পুরো হাই রাইজ বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, নিউ টাউনের হাই রাইজ বিল্ডিংগুলো একদম সামনে। এখান থেকে এটা দূরত্ব ম্যাক্সিমাম আপনার 1 কিলোমিটারের বেশি কিন্তু হবে না, একদম 1 কিলোমিটারের মধ্যে। আর একদম দূরে হাই রাইজ বিল্ডিং কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। একটু দূরে যদি আপনারা মানে আমার আঙুল সোজা যদি দেখেন আপনারা, দেখাচ্ছি আমি, একদম যে নারকেল গাছগুলো আছে, নারকেল গাছ, সুপারি গাছ, এদিকে আম গাছ, কি নেই সমস্ত গাছ এই ফাঁক দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং। অর্থাৎ গ্রিনারি, নেচার যেমন রয়েছে, তেমন আধুনিকতার ছোঁয়া সেটাও কিন্তু রয়েছে এই লোকেশানে। এবার সবাই বলছে লোকেশানটা কোথায়, জানতে ইচ্ছা করছে সবারই, কিন্তু সেটা তো বলবোই। আগে ফ্ল্যাটটা একবার দেখিয়ে নিই আপনাদের। আমরা রয়েছি ব্যালকনিতে, ব্যালকনি থেকে আমি এবার রুমে প্রবেশ করলাম। এই হচ্ছে এই যে রুমের সঙ্গে উইথ ব্যালকনি, এই রুমটার সঙ্গে পাচ্ছেন ব্যালকনি। এবং রুমের সাইজ অবশ্যই ডেসক্রিপশান বক্সে পুরো ফ্লোর প্ল্যান, পুরো ডিটেলস থাকবে, ব্রোশিওর আমরা পুরো প্রোভাইড করে দেবো ডেসক্রিপশান বক্সে, সেগুলো আপনারা ভালো করে দেখবেন। আমি একটা আইডিয়া করে আমি আপনাদেরকে বলতেই পারি যে কত সাইজ এই দিকটাতে আছে। এটা আছে 4x2 টাইলস, তো মোটামুটি এটা আপনি ধরে নিন 4 4 8, আর এদিকে 2 10, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12, 10x12 সাইজ, কিন্তু খুবই ভালো সাইজ পেয়ে যাচ্ছেন এই রুমটির। এবার আমরা চলে যাব নেক্সট দুটো রুমে। তার আগে একবার আমি এন্ট্রান্স সেটা আপনাদের দেখিয়ে দেবো, যেহেতু কাজ চলছে যেমন, তেমন এই যে ফ্ল্যাটটি দেখছেন এর নিচের ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে কিন্তু লোক অলরেডি হ্যান্ডওভার নিয়ে নিয়েছে, সেগুলো পুরো রেডি হয়ে গেছে। আর দুটো ব্লক পুরো রেডি। এই ফ্ল্যাটগুলো কিন্তু পুজোর আগেই আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন।
তো আমি যখন এন্ট্রি করছি, একবার এন্ট্রিটা আপনাদেরকে দেখাবো। কাজ চলছে, আপনারা হয়তো আওয়াজও পাচ্ছেন। আমি ইস্টের দিকে এন্ট্রি করছি। তো এন্ট্রি আমি করে নিলাম। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এখান থেকে শুরু করে আপনি পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর ওপেন কিচেন কনসেপ্ট রয়েছে, এখানে এল প্যাটার্নের কিচেন রয়েছে। এইদিকে আপনার বিশাল বড় একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন কিচেনের সঙ্গে, এইদিকে এক্সজস্টের ব্যবস্থা, প্লাস আর একটা উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে। এই দেখুন এখানে একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এখনও কাজ চলছে, আগোছালো হয়ে রয়েছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই জন্য দেখতে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু আমরা লিঙ্ক, এই ফ্ল্যাটের রেডি ফ্ল্যাটের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো, আপনারা সেটা কিন্তু দেখলে পুরোটাই বুঝতে পারবেন। তো এবার ফার্স্ট যে বেডরুমটা দেখিয়েছিলাম, এবার আমি কিচেনের সাইড দিয়ে সেকেন্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এবং সেকেন্ড বেডরুম থেকে দেখুন, মনে হচ্ছে না আমি হয়তো কোনো একটা কলকাতা থেকে অনেকটা দূরে কোনো একটা সুন্দর পরিবেশে, যেখানে গ্রিনারি, হয়তো সুন্দরবনে চলে গেছি, অথবা আমি ডুয়ার্সে চলে গেছি। অনেকে হয়তো দেখে ভাববেন সেই জায়গাগুলো হয়তো ডুয়ার্সে আমি আছি বা সুন্দরবনে আছি। ন, আমি কিন্তু রয়েছি একদম নিউ টাউনের কাছেই, একদম নিউ টাউনের কাছেই। কারণ আগেই আমি কিন্তু প্রমাণ আপনাদেরকে দিলাম, নিউ টাউনের যে হাইরাইজ বিল্ডিংগুলো সেটা এখান থেকে মাত্র 1 কিলোমিটার। আর দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, অর্থাৎ যথেষ্ট এয়ারই হয়ে যাবে রুমগুলি, কারণ ভেন্টিলেশন প্রপার পাবেন। আর আমি একবার সাইজটা আপনাদের বলার চেষ্টা করব। এই দিকে রয়েছে 10 চওড়ায়, আর এইদিকে রয়েছে 1 2 3 4 5 6। পুরোপুরি এটা 2 ফিট নেই, এখানে ওদিকেও নেই, এটা 11x10 বা 11.5x10 কিন্তু এই রুমের সাইজ আপনারা পেয়ে যাবেন। আর এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম যেতে যেতে আপনাদেরকে কমন ওয়াশরুম সেটা দেখিয়ে দেবো। কমন ওয়াশরুম দেখুন, কমন ওয়াশরুমের এই যে টাইলসের কাজ চলছে, খুব ভালো কালার চুজ করা হয়েছে। টাইলসগুলো কিন্তু ভালো, খুব মানে কি বলবো, লাইট কালারের টাইলস রয়েছে, ভালো লাগছে দেখতে। অপরিষ্কার রয়েছে, পরিষ্কার হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন, তখন ভালোই লাগবে দেখতে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আমি এখন দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুম। কি দারুণ হাওয়া দিচ্ছে মাস্টার বেডরুমে, কারণ মাস্টার বেডরুম থেকেও আপনি মন্দির দেখতে পাবেন এবং ন্যাচারাল ওয়াটার বডি, সেটাও কিন্তু এই জানলা থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর মাস্টার বেডরুমেও যথারীতি দুটো উইন্ডো কিন্তু রয়েছে, যার জন্যে প্রপার ভেন্টিলেশন আপনি মাস্টার বেডরুমে পেয়ে যাচ্ছেন। আর মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট দেখালাম। আর এই যে টয়লেটের ওপরটা আপনি এই যে স্পেসটা পাচ্ছেন, এখানে লফট এরিয়া, আপনি স্টোরেজ, এখানে আপনার জিনিসপত্র এখানে রাখতে পারবেন। তো এবার আমি সাইজটা একবার বলার চেষ্টা করব, চওড়াই কি আছে। 1 2 3 4 5 6 পুরোপুরি নেই, এটাও ওই 11x11.5 এদিকটাতে রয়েছে, আর এদিকে রয়েছে 10। ওই 11x10 বা 11.5x10 মাস্টার বেডরুমের সাইজ আপনারা পাচ্ছেন। আর এটা অ্যাটাচ টয়লেট দেখালাম, অ্যাটাচ টয়লেটের পাশেই রয়েছে কমন ওয়াশরুম। আর একটা জিনিস এখানে আপনারা হয়তো দেখে বুঝতেই পারলেন, কিচেনের ওয়ালের সঙ্গে কিন্তু বাথরুম নেই, পুরো সেপারেট রয়েছে। তো এই হলো আপনার 3 BHK 1073। আর আপনাদের এই দিকে হচ্ছে ব্যালকনি, সেটা তো প্রথমেই দেখালাম। তো এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লবিতে, একবার এটা দেখিয়ে দেব। এই দিকে প্রত্যেকটা ফ্লোরে আপনার রয়েছে 6টা করে ফ্ল্যাট। আমার লেফট সাইডে রয়েছে 4টে ফ্ল্যাট, এগুলো সবই 2 BHK। আর এই ফ্রন্ট সাইজ অর্থাৎ পন্ডের দিকে রয়েছে দুটো 3 BHK, যার সাইজ হচ্ছে 1073। আর ওইদিকে 2 BHKগুলো অনেক রকম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 867 পাবেন, 915 পাবেন, 959 পাবেন, 954 পাবেন, কিন্তু বেশি অ্যাভেলেবিলিটি নেই। ম্যাক্সিমাম এই মুহূর্তে ফ্ল্যাট 2 BHK যেগুলো ফার্স্ট অ্যান্ড ফোর্থেই ম্যাক্সিমাম আছে, একটা কি দুটো আপনি সেকেন্ড বা থার্ডে পেতে পারেন। আমি যেদিনকে ভিডিও রিলিজ করব সেই দিন পর্যন্ত থাকতে পারে, তারপরে কতদিন থাকবে এটা কিন্তু বলা সম্ভব নয়। আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন, তারপরে ভিজিট করবেন। যাই হোক, দেখুন ফুল ফেজে কাজ চলছে কিন্তু। এই দেখুন, বলো কেমন কাজ চলছে, কবে শেষ করবা এটা, কবে শেষ হবে গো? 15-20 দিনে কমপ্লিট। বাহ, গুড। আর দেখতে পাচ্ছেন সামনের বিল্ডিংটা পুরো রং হয়ে গেছে, এদিকে রং চলছে, এদিকে দুটো বিল্ডিংয়ের
আমি কথা বললাম 15-20 দিনের মধ্যে এই বিল্ডিংয়ে কিন্তু রং কমপ্লিট হয়ে যাবে। মানে পুজোর আগে নতুন বাড়িতে প্রবেশ কিন্তু আপনারা করতে পারছেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের উপরে দেওয়া নাম্বারে কল করুন, অথবা ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম ভরে দিন, আমরা কল করে নেব। দুটো ওয়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। চলুন একবার ছাদে ঘুরে আসি, ছাদটা কেমন সেটাও দেখে আসি। তো চলে এসেছি ছাদে। আর যেটা বলছিলাম, সেকেন্ড হোম কনসেপ্টে আপনাকে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে যেতে হবে না। একদম শহরের একদম কাছে, শহরের মাঝে থেকেই আপনি সমস্ত কিছু অপরচুনিটি পাবেন। যেমন আপনি পুরো দস্তুর গ্রিনারি, সবুজে সবুজ পুরো এটা যেমন পাচ্ছেন। প্রজেক্টের মধ্যে একটা দারুণ লেক, দেখুন ছাদ থেকেও লেকের ভিউটা কি অসাধারণ। সামনে মন্দির, আর দেখতে পাচ্ছেন বক, দূরে আমরা বক দেখতে পাচ্ছি। বক আপনারা কতটুকু দেখতে পারবেন জানি না, যখন ভিজিট করবেন নিশ্চয়ই দেখতে পাবেন। আর সামনে হাইরাইজ বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, দূরে এদিকে পুরো হাইরাইজ বিল্ডিং টোটাল। আর আমি এখানে দূর থেকে আকাঙ্ক্ষা মোড়, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, দূরে আকাঙ্ক্ষা সেটাও দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা এবার বুঝেই গেলেন যে আমি কোন লোকেশানে আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো একদম নিউ টাউনের কাছে, একদম নিউ টাউনের কাছে। আর দুদিন পরে মেট্রো চালু হয়ে যাবে। মেট্রো থেকে আপনি অটো ধরে মাত্র 7 থেকে 8 মিনিটে চলে আসবেন এই প্রজেক্টে। তো লোকেশান কিন্তু আমি বলা শুরু করে দিয়েছি অলরেডি। 7-8 মিনিটে মেট্রো থেকে চলে আসবেন, অর্থাৎ নিউ টাউন থেকে, ইকো পার্ক থেকে 7-8 মিনিটে প্রজেক্টে চলে এলেন। এছাড়াও আপনি যদি ভিআইপি থেকে আসেন, একটা অটো অথবা বাসে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে চলে আসবেন। এয়ারপোর্ট এখান থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার, সেটাও এই সেম ডিস্ট্যান্স। অর্থাৎ একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রজেক্ট, আর তার মধ্যে একটা সুন্দর 3 BHK কিন্তু আপনাদেরকে দেখালাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি প্রজেক্টের নিচে, আর এই দেখছেন সামনে ব্লক বসছে, এই রাস্তা কিন্তু তৈরি হচ্ছে খুব শীঘ্রই। এটাও তৈরি হয়ে যাবে। আগেই বললাম এই দুটো ব্লকে আপনার কালার সেটা কাজ চলছে, 15-20 দিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অলরেডি এখানে হ্যান্ডওভার অলরেডি হয়ে গেছে। তো পুজোর আগে নতুন বাড়িতে প্রবেশ কিন্তু আপনারা করতেই পারছেন, কারণ পুরো রেডি। আর অপশান কিন্তু আর বেশি নেই, খুব কম অপশান আছে। 3 BHK মাত্র দুটো আছে, আর 2 BHK আপনি খুব বেশি হলে 15 থেকে 16টা 2 BHK এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি আছে। টোটাল প্রজেক্ট ওভারভিউ আপনাদের একবার দিয়ে দিচ্ছি। টোটাল প্রজেক্টে 4টে ব্লক আছে, 4টে ব্লকে 96 ফ্ল্যাটস আছে। আর এর মধ্যে কিছু অ্যামিনিটিস তো আছেই, আধুনিক অ্যামিনিটিস সেগুলোও তো পাবেন, যেমন জিম, কমিউনিটি হল, মন্দির যেটাতে শুরু করেছিলাম, প্লাস একটা বিশাল বড় সাইজের একটা লেক, এবং চারিপাশে বিউটিফিকেশন করা, এবং বাচ্চাদের কিডস প্লে এরিয়া সেটাও রয়েছে। ইভেন ব্যাডমিন্টন কোর্ট তার এরিয়া রয়েছে, সেটা এখনও ডেভেলপ হয়নি, সেটা কাজ চলছে, সেটাও হবে। তো মোটামুটি সমস্ত অ্যামিনিটিস সহ একদম মেন সিটির কাছাকাছি আপনি সমস্ত রকম অপশান, মানে সেকেন্ড হোম কিন্তু প্রয়োজন নেই। সেকেন্ড হোম যার জন্য আমরা যাই, যে প্রকৃতির মাঝখানে সময় কাটানোর জন্য, সেই অপশানও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনি প্রপার লোকেশানে থাকবেন, সমস্ত অপশান কিন্তু এই প্রজেক্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর আজকে যে ফ্ল্যাটটি দেখালাম সেটা হচ্ছে 3 BHK, যার সাইজ হচ্ছে 1073 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK দেখালাম। এবং এই পন্ড ফেসিং এবং মন্দির ফেসিংয়ে একটাই 3 BHK অ্যাভেলেবেল আছে। আপনারা যখনই এই ভিডিওটা দেখবেন, আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, পরের দিনই ভিজিট করুন, কারণ এই ফ্ল্যাট কিন্তু থাকবে না, কারণ অলরেডি অনেকেই ভিজিট করে নিয়েছেন। আপনাদের জন্য অপশান একটা ভালো পেয়েছি বলে আমি ইমিডিয়েট ভিডিও করছি, আপনাদের জন্য ব্লগটি করছি, যাতে আপনারা এই ধরনের একটা দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট আপনারা পেতে পারেন। তো শেষ যেটা বলার সেটা হচ্ছে কি দাম আছে এই ফ্ল্যাটটির। একটাই ফ্ল্যাট আছে এরকম লোকেশানে, দাম আছে 43 lakhs। 43 lakhsে এত সুন্দর একটা লোকেশানে এবং এত সুন্দর একটা প্রজেক্টের মধ্যে আপনি দারুণ একটা 3 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনার পার্কিং চান তো সেটাও অ্যাভেলেবেল আছে। মাত্র 4 লাখে আপনি পার্কিং পেয়ে যাবেন। 4 lakhs পার্কিং, অনলি 4 lakhs। এছাড়াও GST আছে, আর এছাড়াও এক্সট্রা অ্যামিনিটিস চার্জ আছে, যেগুলো আমি যখন আপনারা ভিজিট করবেন প্রজেক্টে তখন সবটাই আপনারা জানতে পারবেন। যখন এখান থেকে কস্টশিট নেবেন সমস্ত কিছুই কিন্তু থাকবে। তো আপনারা দেরি না করে ইমিডিয়েট আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করুন, আর আমাদের গুগল ফর্ম ফিল আপ করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসছি কোনো নতুন একটা ভালো লোকেশানে, একটু দারুণ কোনো প্রপার্টি নিয়ে আপনাদের সামনে। নমস্কার। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।